এই বাংলাদেশের ভালো হওয়ার সুযোগ আছে না নাই? যারাই যেখানে আছে এই সমস্ত ভণ্ডদের সুযোগ আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, দেখে তো মনে হয় চক বাজারের ইমাম। তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান এসেছি এই মুহূর্তে আমেরিকা থেকে রওনা পার্কে। এই যে পাঞ্জাবিটা, এটা রোলেক্স আমার থেকে গিফট করেছে ভাইয়া, আজকে আমার মন ভালো নেই ভাইয়া। আমি ফারহান খান শিহাব, মিমিক্রি ও ভয়েস আর্টিস্ট। আমি প্রায় বাংলাদেশের জনপ্রিয় সহ অনেকেরই কণ্ঠনকল করে থাকি। বর্তমানে 25টিরও বেশি মিমিক্রি করে আসছি। এটা শুরু করলেন কিভাবে আপনি? এটা শুরু করেছিলাম 2023 সালে, যখন আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ি। ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে নাটকে, বাবার ছোট মোবাইল ছিল, তো হেডফোন দিয়ে যে FM রেডিওগুলো শুনতাম, তো তখন থেকে একটা স্বপ্ন ছিল যে না, আর যে একটা কথার যে একটা সৌন্দর্য আছে, হাসি খুশি মন, তো সেই ক্ষেত্রে মিমিক্রিগুলো শেখা। বাংলাদেশে আমি চিন্তা ভাবনা করলাম যে হলে একজন এক নামে চিনবে সবাই, ভালো হলে, খারাপ হলো যেন এক নামে চিনে সবাই। তো সেই ক্ষেত্রে মিমিক্রিটা নিয়ে খুব কম মানুষ এসে বাংলাদেশে এটা নিয়ে কাজ করে। আর আপনি দেশের বাইরে যান, ভারত আছে, আশেপাশে যেখানে আছে, এটা দেখবেন অ্যাভেলেবেল মিমিক্রি নিয়ে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আমার মিমিক্রি নিয়ে কাজ করা আর ভয়েস ওভার করা। আপনি কোনো আলোচিত ব্যক্তি বা জনপ্রিয় ব্যক্তির কণ্ঠকে আমাদেরকে শোনাতে পারবেন? হ্যাঁ, শুনান। আমরা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরেরটা শোনাই। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, আর কতবার জ্বালাবে, ভালো হবে না, দেখে তো মনে হয় চক বাজারের ইমাম। কত ইনকাম কত মাসুদ? আসলে প্রথমত আমি বলিনি আমি কোনো রাজনীতি কিছু বুঝি না। আমি প্রথমত সাধারণ মানুষ, কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। তো উনি যেভাবে বলে, আয় রে আয় জ্বালা বড় জলে, এত ব্রিজ, আন্ডারপাস, ওভারপাস, মেট্রো রেল, পদ্মা সেতু তো হয়েই গেল। আয় রে মির্জা ফখরুল, পালাবো না, পালাবো না, দরকার হলে ঠাকুরগাঁ মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো, এখন তো হেলিকপ্টারেও যাওয়া যায়। এইভাবে বলে আর কি। আচ্ছা, অন্য কোনো সিনেমার নায়ক বা অভিনেতার কণ্ঠকে আপনি নকল করে শোনাতে পারবেন বা সেটার মতো করে বলতে পারবেন? ব্যাচেলার পয়েন্টে কাবিলা ভাই, হাবু ভাই, পাশা ভাই, তারপর শিমুল। তো এইভাবে বলে, কি আরে শিমুল, আরে তোর কি অবস্থা রে, বুঝলাম না, এই ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আইতে আছে, তুই অন কি করস বুঝলাম না। আরে জুতাটা কে দিছে, পুলিশের জুতাটা কোনায় হেলি ভাইয়া, বিশ্বাস করেন ভাইয়া, আমি জুতাটা কিনি না ভাইয়া। আশা ভাই নামাজ পড়তে গেছে ভাইয়া, জুতা হেমিয়া কোনান দিয়ে মারি দিছে, মারি দিছে, আমি কিছু কিনে না ভাইয়া, হেমিয়া গুলিস্তান তো জুতা এখন কিনে। জায়েদ খানের কোনো কণ্ঠকে আপনি শোনাতে পারবেন? জায়েদ খান শুনি আমরা, জায়েদ খানের ভয়েসটা এবার তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান এসেছি এই মুহূর্তে আমেরিকা থেকে রওনা পার্কে। হ্যাঁ, তোমরা এই যে পাঞ্জাবিটা, এটা রোলেক্স আমার থেকে গিফট করেছে আমার বন্ধু, আমার ভক্তরা আমাকে গিফট করেছে বন্ধুরা। আর কোন কোন কণ্ঠ নকল করতে পারেন বা কোন কোন কণ্ঠ পারেন সেগুলো একটু একটু করে আমাদেরকে সবগুলো শোনাবেন। এই বাংলাদেশের ভালো হওয়ার সুযোগ আছে না নাই? যারাই যেখানে আছে এই সমস্ত ভণ্ডদের সুযোগ আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইয়ে মানুষের কাছে টাকা থাকলে ভাইয়ে আমি সেই টাইম যাইতাম, আয় কী করতাম, আজকে তো আমার টাকা নেই বলে মানুষ আমার দাম দিচ্ছে না, কারণ আজকে আমার মন ভালো নেই ভাইয়ে, ভাইয়া আজকে আমার মন ভালো নেই ভাইয়ে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে ধোলা দিল কে, আমারই মন কার যেন ভালোবেসেছে। কালা বাজায় বাঁশি একেলা ঘরে, কালা বাজায় বাঁশি একেলা ঘরে, কালা চাবি নিয়ে আয় তালা খুলি হায়, নে না তোর বাড়ি, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল। আর ট্রেন্ডিং ইস্যু আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের কলকাতার ভাষা। ওরা হচ্ছে অনেক ক্লোজ ফ্রি মানুষ, এভাবে বলে। আচ্ছা দাদা, এই যে বাংলাদেশে দাদা বৃহত্তর কমলাপুর রেল স্টেশনে এসেছি দাদা, আমাদের দেশে তো দাদা রাজুদার ডিম পরোটাগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে, দিব্যি শান্তি, কি মহা লঙ্কাই না ঘটেছে দাদা, গুলিস্তান আসলেই দেখা যাচ্ছে পকেটটা মেরে দিচ্ছে। সম্মানিত যাত্রী ভাইদের জানাই আসসালামু আলাইকুম। যাচ্ছেন বৌদুর, আমার নাম বাহাদুর। যাত্রা পথে জানলার পাশে হাত রাখবেন না, অপরিচিত দেওয়া লোকের কিছু খাবেন না। ভাই সুলকানি এমন একটা ইন্টারন্যাশনাল লোক, মন চায় দুই হাত দিয়ে চুলকায়, মন চায় কাজ মিস্ত্রি রাইকা চুলকায় ভাই, চুলকাইতে যাই না শান্তি, তার জন্য দ্বিগুণ সাহিত্য ভাই, মানুষ রাইকা কাজ করে না। তো হেল্পার জি ভাই বলে, হ্যাঁ ওরাই ভাই বলে, হ্যাঁ ভাইলন, হ্যাঁ চাপাইলন হালকা, হ্যাঁ বরাবর গেছে গেছে ভাইলন, হ্যাঁ লিখসা বাই এক্সেল, হ্যাঁ বাই প্লাস্টিক হালকা, বাইলিয়া বাইলিয়া বাড়ান বাড়ান। আসলে বলার তো অনেক কিছুই আছে, জীবনটা হচ্ছে একটা অভিজ্ঞতা। আপনার জীবনে জন্ম হয়েছে, মৃত্যু হবে, তো একটা অভিজ্ঞতা নিতে হবে কোন জায়গায় কী আসে বিষয়। তো দেখবেন জনপ্রিয় হলে যে অবহেলার চোখ, এটা ভালোবাসার পরিবর্তন হয়।